আল্লাহ আল্লাহ আমার ভাই আব্বা। ওরে বাবা, কাঁদনা দেখে কিনা। আমি আমার আব্বার কবরের কাছে দাঁড়ালে ছাড়া আমার চোখে পানি বের হয়। আল্লাহ আল্লাহ, এটা কি? এই দেখে মনে করো রে বাবা, এই কি হুজুর, এ তো জান্নাতের দোতলায় ঠিক দেবে। ঠিক না বে ঠিক? এগুলো এগুলো ফাঁকিবাজি। কি বাজি? ডাইরেক্ট ফাঁকিবাজি। যদি বলেন কবির করে, আমিও ফাঁকিবাজি করি। বোঝা গেছে? এই ফাঁকিবাজি করা চলবে? এত দরদ দেখানোর কিছু নেই। এই জন্য কি করতে হবে? নিজেদেরকে বুঝতে হবে। আপনার মায়ের জন্য ওষুধ কেনা দরকার, মায়ের জন্য শাড়ির দরকার, বাবার লুঙ্গি দরকার, বাবা খাবার পায় না, মরে যাওয়ার পরে আপনি বিশাল খানার আয়োজন করতেছেন। সোয়াব হইতে পারে, কিন্তু এটাতে আসলে আপনার কতটুকু বরকত হবে, কতটুকু এটাতে আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, আল্লাহ সেই ভালো জানেন। তবে এর থেকে বড় কল্যাণ যদি মা বাবা বেঁচে থাকতে 1 কেজি আপেল কিনে দেন, 100 জনের একটা গরু না খাওয়াই মাকে 1 কেজি আপেল খাওয়াইলে আল্লাহ যে খুশি হবে, ওটা 100 জনের গরু খাওয়াইলেও তাক সে খুশি হবে। কথা কি বোঝা গেছে? মায়ের পায়ের নিচে কি? জান্নাত। আমরা মারা যাওয়ার পরে কদর করি, এটা যেন না করি। করে কবির ভাই, আপনি জিজ্ঞেস করেন ভাবির কাছে। কি জিজ্ঞেস করবেন? ভাবি, আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকে রিলসের ভিউজ কেমন হয়? কথা কয় না। এইগুলো জিজ্ঞাসা করে না? করে না? ফেসবুক আইডি কি নাম দিয়ে? জান্নাতুল ফেরদাউস। ওরে বাবা, ফেসবুকের আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস। 30টা যুবক নষ্ট করে ফেলিছে। ওর বুরকা পরা দেখি মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ঠিক না বেটে? জান্নাতুল ফেরদাউস আইডির নাম। আপনি রিলস ভিডিও কেমন বানাইতে কি পারেন? ইউটিউব কি মনিটাইজেশন হয়েছে? এখন এই জাতীয় প্রশ্ন আবার জিজ্ঞাসা করে, ওগো ভাবি, আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? কি ভুলাক? কাপল ভুলাক। কি ভুলাক? এ আছে না নাই? বোঝেন কিনা কাপল ভুলাক? কাপল ভুলাক হইল মানে উনি বউ আসবে ক্যামেরার সামনে লাইভে, আর বর পিছনে দাঁড়িয়ে থাকবে। কোথায়? কথা কয় না। হাই গাইস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে চলে এলাম, সব দেখিয়ে দেবো আজকে। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম আমার পাগলটা নিয়ে আসবো। এই যে দেখো পাগল। এ হাই বলো। হ্যাঁ, আমার পাগলটা হাই বললো। শুনেছো তোমরা? ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? এইগুলো করে ডলার ইনকাম করে। আছে না নাই? আপনাদের চাঁপাইনবাবগঞ্জে তো নাই। আমের ভিডিও করবে রাজশাহীর, স্বামী ক্যামেরা ধরে আর বউ বলে, আমাদের এই যে আম দেখেন, এখানে কত বড় বড় আম, এই আমগুলো বিক্রি করব, আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, অনলাইনে সেল করে দেব। ক্যামেরা ধরে কে? স্বামী। ভিডিও কথা বলে কে? বউ। এইগুলো করে আর মনে করে যে মনে হয় অনেক ভালো কিছু করতেছে, জাহান্নামের রাস্তাটা সুন্দর করতেছে। বলেন ঠিক না বেটি? স্ত্রীকে ভিডিও নিয়ে আসো, তোমার ওই আম দেখতে আসে না। আম দেখতে আসলে আমি যখন আমের ভিডিও করি তখন দেখে না কেন? কথা কয় না। আমার আমের ভিডিও ভিউজ হয় না, অথচ যেই আমার বউ দিয়ে যদি আমের ভিডিও বানায় খুব ভিউজ হবে। ভিউজ বোঝেন তো? মানে বেশি লোকে দেখবে। দেখবে না? দেখবে না? তার মানে ওরা কি আম দেখে না অন্য কিছু দেখে? কথা কয় না। পাখির ভিডিও, বিড়ালের ভিডিও, কুত্তার ভিডিও, এইগুলো করে। স্বামী ক্যামেরা ধরে, বউ বলে আমাদের বিড়ালের 4টা বাচ্চা হয়েছে, আজকে কিভাবে দুধু খাওয়ায় তোমাদেরকে দেখাবো। ওকে বিড়ালের দুধু খাওয়া দেখতে যায়? তাই দেখলি বিটা মানুষ বিড়ালের দুধু খাওয়ায়, তার দেখে না কেন? কথা কয় না। এইগুলো করতেছে। অনেকে আবার মনে করে হুজুর, আমি তো যেহেতু যুবকদের হুজুর, এগুলো সাবধান করা দরকার। কারণ এই কাজগুলো, এই যৌবন, এই চেহারা, এই সৌন্দর্য চিরদিন তো থাকবে না। আপনি এখন চেহারা দেখাচ্ছেন, কয়দিন পরে চেহারায় ভাঁজ পড়ে যাবে, আপনার দাঁতগুলো পড়ে যাবে। যাবেন চাঁপাইনবাবগঞ্জে, অনেক বুড়ি আছে না, বাসে উঠেতে জিজ্ঞেস করে, চাচি কয়নে যাবেন? চাঁপাইনবাবগঞ্জে যাবো। দাঁত তো নাই। কয়নে যাবো? চাঁপাইনবাবগঞ্জে যাবো। চাঁপাইনবাবগঞ্জে ফেরে কারণ দাঁত তো নাই। সুন্দর করে কথা বলেন এখন। হাই গাইস, কেমন আছো? একদিন এমন হাই গাইস, তোর কথা কেউ দেখবেও না।
ডাকবে? সুতরাং এই যৌবনকালটা কাটাতে হবে কার রাস্তায়? আল্লাহ রাসূল বলেছেন, যদি যৌবনকালে কেউ এক ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ একটা সওয়াবের কাজ করে, কেউ একটা রোজা পালন করে, কেউ একটা টাকা দান করে, কেউ একটা ভালো কাজ করে, বৃদ্ধকালে 70টা এমন কাজ করলে যে সওয়াব হতো, যৌবনকালে একটা কাজ করলে সেই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিই। তাও সুবহানাল্লাহ বলবেন না? যৌবনকালে একটা সওয়াব করা বৃদ্ধকালে 70টা সওয়াব করার সমান। আর যৌবনকালে বৃদ্ধকালে একটা গুনাহ করা যৌবনকালে 70টা গুনাহ করার সমান। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় অফার আল্লাহ দিয়ে দিলেন। এছাড়াও আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, বিশ্বনবী বলেছেন, পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো, আল্লাহ যে হায়াত দিয়েছেন সেই হায়াতটা কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হলো, যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো। এই যৌবনকালটা আল্লাহর পথে কাটানোর দরকার আছে না নাই? আল্লাহর পথে কাটাতে রাজি কারা কারা হাত দেখতে চাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও আমার ভাইরা, 2-1 জনের মনে হয় কৃমির রোগ আছে। কৃমির রোগ আছে নাকি শয়তানে ধরেছে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তো এই সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? চিল্লায়ে বলেন, খুশি হন কে? আল্লাহ খুশি হন। যদি চলে যান খুশি হবেন কে? চলে গেলেও আল্লাহ খুশি হবেন, চলে গেলে খুশি হবেন কে? সুতরাং শেষ করার আগে যারা চলে যাবে তারা শয়তানকে খুশি করে চলে যাবে। ওরা শয়তানের খালাতো ভাই, ওরা শয়তানের চাচাতো ভাই, ওরা শয়তানের নানাতো ভাই, ওরা শয়তানের আপন ভাই। ঠিক না বেঠে? কারণ এখানে বসে আছে আপনার কাটি করছে, শয়তান বলছে চ তাড়াতাড়ি চলে যায়, শয়তান কাটি করছে। এখানে সবাই বসতে পারে না। কারণ কি? সভাপতি সাহেব মুরগি পুষেছে, মুরগি, এই মুরগি ডিম দিয়েছে 10টা, 5টা ডিম ওনার আত্মীয় আসিছিল এই জন্য খাওয়াই দিয়েছে, আর বাকি আছে 5টা। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, কুচ্চা হয়েছে, আপনারা কি বলেন? কুচ্চা হওয়ার পরে ওনার স্ত্রী বলতেছে, খালি ওয়াজ করে বেড়াও, মুরগি 5টা ডিম নিয়ে বসবে নাকি? আর 5টা ডিম খুঁজে আনা যায় না। তো উনি মাহফিলে এসে বলেছে, কারোর বাড়ি কি ডিম আছে? 5টা ডিমের দরকার, আমার মুরগি কুচ্চা হয়েছে, দেওয়া যায়। তো 5টা হাঁসের ডিম একজনের ছিল, এই নিতেছে যে হুজুর যেহেতু সেই চাইছেন নিয়ে যান। তো হাঁসের ডিমও মুরগির পেটের নিচে দিলে ফুটবে না? ফুটবে না? ফুটবে কি না? ফুটার পরে এখন মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা সব যখন উঠেছে, মুরগি সকালবেলা বলছে, শোনো খবরদার বাইরে যাবা না, বৃষ্টি মাখবা না, কুয়াশায় ভিজবা না, তোমাদের দয়া করে বলছি আমার কাছাকাছি থাকবা। এই বলে শুরু করেছে পথ চলা, খাওয়া দাওয়া। মুরগির বাচ্চারা কাছে থাকে, কিন্তু হাঁসের বাচ্চা যেদিকে পানি ওইদিকে দৌড় দেয়। ওইদিকে যাস কেন? তোদের বলছি আমার কাছাকাছি থাক। উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন ঠাস করে নিয়ে চলে যাবে। এই জন্য আমার কাছাকাছি থাক, বৃষ্টিতে ভিজিস না, কুয়াশা মাখিস না, আমার সাথে থাক। এই বলার পরে নিয়ে বেড়াচ্ছে। এই কোয়াল পাড়ে ছিল কাদা, কিছু পানি, এই পানি দেখে হাঁসের বাচ্চা 5টা ওর মধ্যে যেই একেবারে কিলিবালি কিলিবিলি, হ্যাঁ, গোসল করা শুরু করেছে। মুরগি বলছে, আমার বোঝা শেষ, তোদের ওয়াজ করি কোনো কাজ হবে না, কারণ তোরা আমার জন্মের না, বেজন্মা। কি জন্মা? আমার জন্মের না। যদি আমার জন্মের হইতিস, এই 5টা মুরগির বাচ্চা আমার কাছে থাকে, আর তোরা 5টা আমার কাছে থাকিস না, পানি কাদা মাখিস, তোদের আমি যত ওয়াজ করি তোরা ভালো হবি না। তেমন এই জামানায়ও কিছু লোক আছে যারা জাতের না, ওদের যত ওয়াজই করেন কোরআন শুনবে না, মসজিদে ঢুকবে না, নামাজ পড়বে না, ভালো কাজ করবে না, যতই বলেন না কেন এই সামিয়ানার নিচেই ভালো লাগবে না। ওরা জাতের না, বেজম্মা। কি জম্মা? ওদের জন্য ওই কাদা পানি দরকার, ওদের জন্য ময়লা দরকার, চায়ের দোকান দরকার, সিনেমা দরকার, পরিমণি দরকার, সালমান শাহ দরকার, শাবনুর দরকার, মমতাজ দরকার, ওবায়দুল কাদের দরকার। এইগুলো যেখানে ওরা আছে সেখানে কোরআনের কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে।
এমন আছে না নাই? যারা জাতের তারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আলোর পক্ষে থাকবে, ভালোর পক্ষে থাকবে। আর যারা জাতের না, তাদের যত যাই বলেন তারা এই কথাগুলো শুনবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমার বাবা হয়, যদি আমার দাদা হয়, যদি আমার চাচা হয়, যদি আমার নেতা হয়, যদি বিএনপির নেতা হয়, যদি জামাতের নেতা হয়, হেফাজত জাসদ বাসদের নেতা হয়, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের বিপক্ষে দাঁড়াতে আমরা রাজি আছি না নই? রাজি আছি না নই? কোরআনের বিপক্ষে যদি, কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম দল করে, কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম, বিএনপি অথবা আওয়ামী লীগ যদি কোরআন কায়েমের জন্য আন্দোলন করে, তাদের সাথে থাকতে রাজি আছি না নাই? আমাদের কথা ক্লিয়ার। যদি আওয়ামী লীগ বলে বাংলাদেশের সংসদ চলবে কোরআন দিয়ে, তাইলে ওই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে? আর যদি বাংলাদেশে জামাতে ইসলাম বলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালাবো, তাইলে ওই জামাত ইসলামও আমরা করতে রাজি। ঠিক না বেঠে? এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না। বিএনপিরা মনে করে হুজুর আসলো ইসলামের পক্ষে মানে জামাত ইসলামের পক্ষে কথা বলে গেল। আওয়ামী লীগরা মনে করে হুজুর আসলো মানে জামাতের পক্ষে কথা বলে গেল। জাসদ বাসদ হেফাজত ওরা মনে করে হুজুর আসলো মানে জামাত ইসলামের বিপক্ষে কথা বলে গেল। আল্লাহর কসম করে বলি, আমাদের কথা জামাতের পক্ষে না, হেফাজতের পক্ষে না, চরমনায়ের পক্ষে না। আমাদের কথা হলো আল্লাহ ও তার রাসূলের পক্ষে। ঠিক না বেঠে? আল্লাহ ও তার রাসূলের পক্ষে যারা থাকবে আমরা তাদের সাথে থাকবো। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে আমরা বাংলাদেশেও থাকতে দেব। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। তাদেরকে সম্মান দিয়ে সংসদের সদস্য বানিয়েছে। আর এই বাংলাদেশে যাদের সম্মান ছিল আকাশচুম্বী, যাদের জনপ্রিয়তা ছিল এত বেশি, কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর ওয়াজ শুনে শুধুমাত্র মুসলমানরাই হেদায়েত হইতো তা নয়, বরং অন্য ধর্মের লোকেরাও তারা তাদের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করেছে। এমন ঘটেছে না ঘটে নাই? ঘটেছে না ঘটে নাই? কয়েকদিন আগে দেব চৌধুরী নামের একজন ইসলাম কবুল করল।
আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে মসজিদে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দেব চৌধুরী একজন ক্রীড়া সাংবাদিক, একজন খেলার সাংবাদিক। সে বলল, আমি কোরআন আরবিতে পড়তে পারি না, কিন্তু আমার বাড়িতে 3খানা অনুবাদ করা কোরআন আছে, আমি বাংলাতে পড়ি এবং কোরআনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আজকে কারোর প্ররোচনা ছাড়াই ইসলাম কবুল করে নিলাম। ওগো আমার মুসলমান ভাইয়েরা, একজন হিন্দু বাংলা কোরআন পড়ে মুসলমান হয়ে যায়, আর এই মুসলমানেরা আরবি তো দূরের কথা, নিজেরাই বাংলায় কোরআন পড়া। কোরআন তো কবে ধরেছে নিজেদের মনে মনে, এমন মুসলমান আছে না নাই? এখানে আছে না নাই? কারা কারা হাত উঁচু করেন না? এখানে তো সবাই ভালো মানুষ, কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন শোনে না, কোরআন দেখে না। ওগো আমার ভাইয়েরা, সেই কোরআনের কথা বলতো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। তার ওয়াজ শুনে কত মানুষ কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। সেই মানুষকে 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষকে আবার কারাগার থেকে বের করে নিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দেওয়া হলো। ভারতের প্রেসক্রিপশন দিয়ে এই বাংলাদেশের আলেম ওলামা যারা, বাংলাদেশের দেশপ্রেমিক যারা, তাদেরকে হত্যা করা হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কাউকে খুন করা হলো, কাউকে গুম করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর মমতাজের মতো নর্তকীদেরকে সংসদে নিয়ে যাওয়া হলো। সংসদে যে তারা জনগণের অধিকারের কথা না বলে বরং গান শোনাতো। আমার বঙ্গবন্ধু, আমার নেত্রী এই গানগুলো গাইছে না, গায় না? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠিক? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ।
ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা একটু জোরে বলা যাবে না চাঁপাইনবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি সুতরাং বাঁধতে হবে এতক্ষণ মনে নেই না একটু নিচে দেন নিচে 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 দিয়ে অসুবিধা নেই অসুবিধা ঠিক আছে আগে বাঁধেনি একটু ট্রাই করলো যে হুজুর ঠিক আছে কিনা তো এখন যখন মনে হচ্ছে না হুজুর চল তারপরে বাঁধতেছে ঠিক আছে না কথাটা বললাম ঠিক না বেঠে ঠিক বলেছি মনে হয় এই পৃথিবীতে জীবন্ত মানুষের থেকে মরা মানুষের দাম বেশি না কম শীতের রাত কম্বল নাই শীতের পোশাক নাই ঈদের সময় পাঞ্জাবি নাই নতুন জামা নাই পায়ে জুতা নাই এইগুলো দেওয়ার লোক নাই কিন্তু এই লোকটাই যদি মারা যায় নতুন কাফনের কাপড় দেওয়ার লোকের অভাব আছে নাকি আছে যদি ঘরের টিন উড়ে যায় চাল চলে যায় ঘর পড়ে যায় আর গ্রামে যদি মানুষদেরকে বলে ওগো মানুষের আমার ঘরটা বেঁধে দাও বলবে টাকা কি দিতে পারবা যদি বলে না টাকা নাই তাইলে ঘরও বেঁধে দেওয়ার লোক আছে না কেউ বেঁধে দিবে না ঘরের জন্য একটা বাঁশের দরকার খুঁটির দরকার যদি কাউকে যে বলে ভাই আপনার ঝাড় থেকে গিয়ে একটা বাঁশ দেয়া যায় আমার ঘরের জন্য না কেউ দিতে চাইবে না কিন্তু লোকটা যদি মারা যায় আর যদি বলে তার কবরের খুঁটির জন্য তার কবরে চালি দেওয়ার জন্য বাঁশের দরকার দেওয়ার লোক আছে না নাই আছে কি না তার মানে মরা মানুষের দাম বেশি না কম ঘর ভেঙে গেছে কেউ একটা বাঁশ দিল না ঘর করে দিল না অথচ মরে যাওয়ার পরে মাইকে শুধু বলেছে অমুক মারা গেছে খুন্তা কুদাল শাবল সব নিয়ে হাজির ঘর বানানোর জন্য ঠিক না ভাই ঠিক সব নিয়ে হাজির যে ঠিক আছে ওর কবর বানাইতে হবে আবার ঘরে খাবার নেই আপনাদের এদিকে এটা আছে কিনা জানি না আমাদের এদিকে আছে যে লাশ মাটি দেওয়ার পরে তারপরে এর মধ্যে রান্না বান্না টান্না সব কমপ্লিট হয়ে যায় যারা যারা আসছেন সবার জন্য খাবারের ব্যবস্থা আছে খেয়ে তারপরে বাড়ি যাবে এদিকে করে এটা হ্যাঁ কেউ কয় করে কেউ কয় না এদিকেও অনেক দূর দূরান্ত থেকে আসে এটা কিন্তু ভালো কাজ খারাপ না এটা একদম যে খারাপ এরকম না কারণ দূর দূরান্ত থেকে আসে অনেকে না খেয়ে রওনা দেয় তাদের জন্য দুইটা রান্না তো আমি বলি যে মানুষটা মারা গেল এর বাড়ি ওই দিন রান্না বান্না শুরু হয়ে যায় মানুষ আসছে দূর দূরান্ত থেকে যারা জানাজা পড়েছে যারা কবর খনন করেছে সবার জন্য খাবারের ব্যবস্থা অথচ এই মানুষের ঘরে চাউল ছিল না খাওয়ার ছিল না একটা দিন গ্রামের লোক কোনোদিন মনে করে নাই যে কিছু চাউল তুলে কিছু টাকা তুলে কিছু পয়সা তুলে এই মানুষটারে দিয়ে এরকম করে গ্রামে কথা কয় না করে খুবই কম দু একজন কিছু সামাজিক হয়তো কোনো যুবক আছে পোলাপান যারা চেষ্টা করে সমাজে কিছু কাজ করার জন্য তাও হাজারো সমালোচনা দেখো এই যুবকরা ব্যবসা শুরু করেছে বলার লোক আছে না নাই এরা ব্যবসা শুরু করেছে শীতের পোশাক দেবে সবাইকে বললো যে ভাই কিছু দেন আমরা একটু শীতের পোশাক বিতরণ করব হ্যাঁ ব্যবসা তো একটা ধরেছো এত ব্যবসা করার দরকার নেই ঠিক না ভাই ঠিক হ্যাঁ তার মানে ভালো কাজেও সমালোচনা আছে না নাই আমরা আলোচনা করতে পারি আর না পারি সমালোচনায় সেরা সমালোচনায় কি পিছনে টেনে ধরার লোকের অভাব নাই সামনে এগিয়ে দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না